যেটি আপনার আমার মনে হয় যে অন্য কোনো জেলা বা উপজেলা শহরে যান নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন প্রধানমন্ত্রী ছিলেন, সাবেক রাষ্ট্রপতি ছিলেন, বিএনপির স্বাধীনতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিনি এই সৈয়দপুর শহরে আসার সময় প্রোটোকলের কারণে হয়তো অনেক সময় আমাদের সাথে প্রোটোকলের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের হয়তো একটু হলেও মানে ধাক্কাধাক্কি বা কোনো কিছু হতে পারে। এই জন্য হয়তো অনেকে মনক্ষুণ্ণ আপনারা থাকতে পারেন। আপনারা নিজ গুণে এটি ক্ষমা করে দিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সৈয়দপুরের কাদিহাটে গিয়েছেন, বাঁশবাড়িতে গিয়েছেন, গোলাহাটে গিয়েছেন, তারপরে আপনি চিকলিতে গিয়েছিলেন, সৈয়দপুর টাউন হলে গিয়েছেন, নতুন বাবুপাড়ায়, পুরাতন বাবুপাড়ায়, আপনার রসুলপুর, বাঙালিপুর, দারুলের কাছে বাঙালিপুর, তারপরে আপনার সৈয়দপুর হাই স্কুল মাঠ, সৈয়দপুর রেলওয়ে ময়দান, সৈয়দপুর স্টেডিয়াম ময়দান, এইরকম অন্তত পক্ষে এই সৈয়দপুর শহরে ম্যাডামের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে 20 থেকে 22টি স্পটে ম্যাডামের সাথে উপস্থিত ছিলাম। এই স্পটগুলোতে ম্যাডাম যাওয়ার সময় সরকারের যে প্রশাসন তারা কিন্তু নানা কারণে ওনার নিরাপত্তার কারণে হয়তো অনেকের সাথে বহু লোক ওনাকে অভিনন্দন বা সম্বর্ধনা জানানোর জন্য থাকার কারণে হয়তো ধাক্কাধাক্কি হয়েছে। এতে অনেকেই সেই সময় মনক্ষুণ্ণ হয়ে অনেক ধরনের কথাও কিন্তু বলেছে, আমরা শুনেছি। আজকে উনি চির বিদায় নিয়েছেন। এই চির বিদায়ের দিনে আমরা তার একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের কাছে ক্ষমা চাই, ওনার পক্ষ হয়ে এই সৈয়দপুর বাসীর কাছে আমরা ক্ষমা চাই। আমি কথা বাড়াবো না, আমার পরে পরেই যারা অ্যাডভোকেট ওবায়দুর রহমান সাহেব দুটি কথা বলে হয়তো জানাজার নামাজ আমাদের শুরু হবে। আপনারা সকলেই দোয়া করবেন আমাদের 5 ওয়াক্ত নামাজে, আমরা 5 ওয়াক্ত নামাজে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা যেন দোয়া করতে পারি, এই আশাবাদ রেখে আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং যারাই ইন্তেকাল করেছেন সকলের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আর একটা কথা বলতে চাই, এখানে উপস্থিত